সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর বাউনিয়া এবং বটতলা থেকে। এই ঈদের ছুটিতে এখন অনেক মানুষেরই গন্তব্য একটুখানি বিনোদন খুঁজে নেওয়ার জন্য উত্তরার দলিপাড়া এবং বাউনিয়ায়। আমরা আজকে এই এলাকায় এসেছি এবং আপনাদেরকে কয়েকটি বিমান ওঠানামার দৃশ্য দেখাবো। মূলত দুটি পয়েন্ট, একটি আমি যেখানে আছি উত্তরা বাউনিয়া এবং আরেকটি পয়েন্ট হচ্ছে উত্তরা দলিপাড়া। এই দুই জায়গা থেকে মূলত আজকে আমরা কিছু আপনাদেরকে বিমান ওঠানামার দৃশ্য দেখাবো এবং সেই সঙ্গে দেখাবো যে কত মানুষ এই ছুটিতে এসেছেন এখানে ঘোরার জন্য। এখানে ঠিক খুব কাছ দিয়ে এই বিমানগুলো দেখা যায়। এই মুহূর্তে আমরা একটি ছোট বিমান দেখব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের -8-400 মডেলের বিমান। এই বিমানটি পর্যটন নগরী কক্সবাজার থেকে 50 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের -8-400 মডেলের বিমান। এই বিমানটি ঠিক আমার পেছনেই আপনারা দেখতে পারবেন স্ক্রিনে। প্রচুর মানুষ এই ঈদের ছুটিতে বাউনিয়া বটতলা এবং দলিপাড়ায় বিমান দেখতে আসে। আমরা বাউনিয়া বটতলায় দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে দর্শনার্থীরা বিভিন্ন একটু উঁচু জায়গা থেকে এই বিমানগুলোকে স্পষ্ট দেখার চেষ্টা করছেন। সব বয়সী মানুষজনই আসছেন। তো এই জায়গাটি আসলে খুবই কমপ্লিকেটেড একটি জায়গা, কারণ চারপাশে সেরকম খোলামেলা জায়গা নেই। তারপরেও মানুষজন অনেক কষ্ট করে এখান থেকে বিমানগুলো দেখে থাকেন। প্রিয় দর্শক, আমরা একটি বিশাল বড় বিমানের আলো দেখতে পাচ্ছি ক্যামেরার চোখে স্পষ্ট। আস্তে আস্তে এটি ক্যামেরাও দেখা দেবে। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 777 মডেলের বিশাল বড় একটি বিমান। এই বিমানটি সিলেট থেকে ঢাকায় অবতরণ করবে 35 মিনিট পথ উড়ে এসে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা সবচেয়ে বড় বিমান বোয়িং 777। সুপ্রিয় দর্শক, আমরা একটি বড় বিমানের আলো দেখতে পাচ্ছি খালি চোখের পাশাপাশি ক্যামেরার চোখেও দেখতে পাচ্ছি। এটি সৌদি এয়ারলাইন্সের বোয়িং 777 মডেলের বিশাল বড় একটি বিমান। এই বিমানটি সৌদি আরবের জেদ্দা থেকে 5 ঘন্টা 41 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। বোয়িং 777 মডেলের চমৎকার এবং বিশাল সাইজের সৌদি এয়ারলাইন্সের বিমান। সুপ্রিয় দর্শক, আমরা এখন যে বিমানটি দেখব এই বিমানটি খুবই চমৎকার একটি বিমান। এই বিমানটিকে কুইন অফ দ্য স্কাই বলা হয়। এটি 4 ইঞ্জিন বিশিষ্ট বোয়িং 747 মডেলের একটি কার্গো বিমান, ক্যাথে প্যাসিফিক কার্গো। এই বিমানটি হংকং থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। এই বিমানটি কার্গো বিমান এবং প্রায়ই ঢাকায় অবতরণ করে। এই বোয়িং 747 মডেলের বিমানটি হংকং থেকে 3 ঘন্টা 45 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। চমৎকার একটি বিমান। বিমানটি যখন ল্যান্ডিং করে তখন তার সামনের দেখার ভঙ্গিটি অন্যরকম, একটি রাজকীয় ভঙ্গি লক্ষ্য করা যায় বিমানটির মধ্যে 4টি ইঞ্জিন থাকার কারণে। এবং এই বিমানটি রিসেন্টলি এখন কিন্তু যাত্রী পরিবহন বিমানের সংখ্যা কমে গেছে। ম্যাক্সিমাম বিমানগুলি হচ্ছে কার্গো বিমান হিসেবে ব্যবহার হয়। মাত্র কয়েকটি বিমান যেগুলো যাত্রী পরিবহন করে থাকে। এছাড়া এখন যেগুলো বিমান আছে 747 মডেলের সবগুলি হচ্ছে এই কার্গো পরিবহনের বিমান। এগিয়ে আসছে বোয়িং 747 কুইন অফ দ্য স্কাই। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিমান দেখাবো। এই বিমানটি হচ্ছে ATR মডেলের 7-600। আমাদের যে বেসরকারি বিমান সংস্থা আছে এয়ারস্টার এয়ারলাইন্স, তাদের বহরে একটি নতুন বিমান, একবার ব্র্যান্ড নিউ ATR মডেলের
এই বিমানটি যে উৎপাদনকারী দেশ সম্ভবত কানাডা অথবা ফ্রান্স থেকে এই বিমানটি উড়ে আসছে। ইতিমধ্যে এটি মাস্কট থেকে আসছে, কারণ এই বিমানগুলো ছোট বিমান, এগুলো লং রেঞ্জে ফ্লাই করতে পারে না। বেশ কয়েক জায়গায় তাদেরকে আসলে যাত্রা বিরতি দিয়ে যেতে হয়। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে এই বিমানটি দেখিয়েছিলাম, একেবারে চকচকে নতুন বিমান এয়ার এশিয়া এয়ারলাইন্সের। গ্লেজ দিচ্ছে বিমানটা, একবারে মাস্কট থেকে উড়ে এসেছে 6 ঘন্টায়। এটি আর কিছুদিনের মধ্যে যাত্রী সেবা শুরু করবে। বিমানের আলো দেখতে পাচ্ছি, এটি একটি বড় বিমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 737 মডেলের। এই বিমানটি সিঙ্গাপুর থেকে 3 ঘন্টা 45 মিনিট পথ উড়ে আসছে। বোয়িং 737 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা একটি বিমানের আলো দেখতে পাচ্ছি। এই বিমানটি একটি বড় বিমান, ইজিপ্ট এয়ারের। এই বিমানটি মিশরের রাজধানী কায়রো থেকে 6 ঘন্টা 53 মিনিট পথ উড়ে ইজিপ্টের রাজধানী কায়রো থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। বোয়িং 787 ড্রিম লাইনার 9 সিরিজের এই বিমানটি। সাদা নীল রঙের মিশর থেকে আসা এই বিমানটি এখন ঢাকায় অবতরণ করবে। প্রিয় দর্শক, আমরা একটি বিমানের আলো দেখতে পাচ্ছি, ক্যামেরার চোখেও দেখা যাচ্ছে। এটি আমাদের দেশের যে বেসরকারি বিমান সংস্থা আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, তাদের বহরের সবচেয়ে বড় বিমান এয়ারবাস A330 মডেলের এই বিমানটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে 3 ঘন্টা 28 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। এয়ারবাস A330 মডেলের বিশাল বড় একটি বিমান, বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের। এবং এই বিমানটি দেখার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। খুব কাছ থেকে বিমানটি নামা তারা লক্ষ্য করবেন। দেখতে পাচ্ছেন বিকেলবেলা মানুষের ঢল নামে এখানে বিমান দেখার জন্য। আমরা একটি বিমানের আলো দেখতে পাচ্ছি। এই বিমানটি ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান। বিমানটি ভারতের হায়দ্রাবাদ থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে 1 ঘন্টা 58 মিনিট পথ উড়ে। বিমানটির মডেল হচ্ছে এয়ারবাস A320। আমরা একটি বিমানের আলো দেখতে পাচ্ছি, বিমানটি খুবই কাছে এগিয়ে এসেছে। এটি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমান। এই বিমানটি কুনমিং থেকে 2 ঘন্টা 30 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। বোয়িং 737 মডেলের চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এই বিমানটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করবে। প্রিয় দর্শক, আমরা একটি বিমানের আলো দেখতে পাচ্ছি। এই বিমানটি মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং 737 ম্যাক্স। এই বিমানটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে 3 ঘন্টা 29 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে।
বোয়িং মডেলের বোয়িং 737 ম্যাক্স মডেলের এই বিমানটি ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। প্রিয় দর্শক, আমরা এখন আছি উত্তরা দলিপাড়া। এটি ঠিক রানওয়ে বরাবর এবং বিমানগুলো ঠিক মাথার উপর দিয়ে যায় এবং এই জায়গাটিতে দাঁড়িয়ে বিমান দেখার মতো এখন পরিস্থিতি নেই, প্রচুর মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা বাউনিয়া বটতলা চাইতে দলিপাড়ায় প্রচুর মানুষের ঢল বিমান দেখার জন্য। এত মানুষ কিন্তু আমরা ওই জায়গায় দেখি না এবং এখানে অনেক উচ্ছ্বাস আনন্দের সাথে এই বিমানগুলো দেখা হচ্ছে। একটি বিমান এখনই নামবে, সেই বিমানটি দেখার জন্য মানুষজন কিভাবে এখানে দাঁড়িয়েছে এবং এত ভিড় আমি আগে কখনোই দেখি নাই। এই প্রথমবারের মতো দেখছি যে যেভাবে পারছে এই বিমানটির ছবি তোলার জন্য এখানে দাঁড়িয়েছে। বোয়িং 737 মডেলের এই ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানটি মালদ্বীপের রাজধানী মালে থেকে আসছে। এই ধরনের দৃশ্য আগে কখনোই দেখিনি, যে এত মানুষ একসঙ্গে বিমানের ছবি তুলছেন এবং বিমান দেখছেন। বেসিক্যালি এখানে বিমান দেখার জন্য অনেক মানুষই আসেন এবং জিজ্ঞেস করেন যে কিভাবে আসবেন। আপনাদেরকে জাস্ট একটু বলে দেই, যারা মেট্রো রেলে আসতে চান তারা উত্তরা সেন্টার মেট্রো স্টেশন থেকে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি দিয়ে খুব সহজে এবং অল্প সময়ে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এই স্পটে চলে আসতে পারবেন। আর যারা অন্য প্রান্ত থেকে মেট্রো রেল যারা আসবেন তারা এদিক থেকে অর্থাৎ উত্তরা জসিমউদ্দিন মোড় থেকে আপনারা সরাসরি এখানে রিক্সা এবং এই যে অটো এই যানবাহনগুলোতে আসতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা আজকে একটি শেষ বিমান দেখে এই ভিডিওটি শেষ করতে চাই এবং এই উত্তরা দলিপাড়ায় আসলে বিমান দেখার জায়গাটি ভেরি কনজাস্টেড এবং এখানে আসলে অনেকটাই ঝুঁকি নিয়ে চলন্ত অনেকগুলো গাড়ির সামনে থেকে এখানে বিমান দেখাটি সত্যিই খুবই ঝুঁকিপূর্ণ। যাই হোক, তারপরও আপনারা অনেক সেফ জায়গায় যেটি সেটি উত্তরা বাউনিয়া বটতলা, সেখান থেকে বিমান দেখতে পারেন। তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করব। সেই সঙ্গে চ্যানেলে যদি কোনো নতুন দর্শক থেকে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনারাও এখানে পরিবার পরিজন নিয়ে ঘুরে যেতে পারেন, বিমান দেখতে পারেন। অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আমরা একটি বড় বিমান দেখছি, এটি এয়ারবাস A330 মডেলের কার্গো বিমান। জেডি এক্সপ্রেস চেংদু থেকে 3 ঘন্টা 45 মিনিট পর উড়ে আসছে। এখানে বিমান দেখাও খুব কষ্টকর, প্রচণ্ড ভিড়।